আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে ফিরে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, মতিঝিল, ঢাকা ১,০০০ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত একটি পদে লোক নিবেন এবং একটি পদ হলো সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এর পূর্ব নাম ছিল কিন্তু ক্রেডিট সুপারভাইজার। এই পদে কিন্তু তারা ২৪২ জন লোক নিবেন। এটি একটি গ্রেড ১১ এর একটি জব। এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় কিন্তু স্নাতক বা সমমান ডিগ্রিধারী যদি আপনি হয়ে থাকেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনারা অনেকেই কিন্তু পূর্বে ক্রেডিট সুপারভাইজার নামে একটি পদের সাথে পরিচিত হয়ে থাকবেন। সেই পদটার কিন্তু এখন বর্তমান নতুন করে নামকরণ করছে এবং নতুন নামকরণ হলো সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যেটা আগে ছিল ক্রেডিট সুপারভাইজার। এই পদেই কিন্তু আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু তারা প্রকাশিত করেছে। এটি কিন্তু মূলত একটি গ্রেড ১১ একটি জব, বিষয়টি কিন্তু আপনারা মনে রাখবেন। এবং এর পূর্বে কিন্তু আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তির একটা সার্কুলার হয়েছিল, সেটা হলো ১৬ নভেম্বর ২০২৫ তারিখে একটা সার্কুলার হয়েছিল। সেই সার্কুলারটার এখনো পরীক্ষা হয় নাই, আপনারা অনেকে আবেদন করছেন। তবে আপনারা যারা ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করছেন তারা কিন্তু এখন আর আবেদন করার দরকার নেই। ওই সেইম আবেদনই কিন্তু আপনার হবে। আপনার আসলে যদি কনফার্ম হওয়ার জন্য আপনার এই স্মারক নাম্বারটা একটু মিলিয়ে দেখবেন যে আপনি যে আবেদনটা করছেন সেই আবেদনের যেই স্মারক নাম্বারটা দেয়া রয়েছে, এই স্মারক নাম্বারটার সাথে আপনার আবেদনের ওই স্মারক নাম্বারটা মিলে কিনা। যদি মিলে তাহলে কিন্তু যে সেম নিয়োগই, তাহলে আপনার আর আবেদন করার প্রয়োজন নেই। এখানে কিন্তু আবেদন করার জন্য তারা বয়সসীমা নির্ধারণ করেছে ১৮ বছর থেকে ৩২ বছর পর্যন্ত। এর ভিতর আপনারা যারা আছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য তারা বলছে ২৪/৫/২০২৬ থেকে কিন্তু আপনি ২৩/৬/২০২৬ পর্যন্ত এই সময়ের ভিতরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সাধারণত এই ধরনের ১১ গ্রেডের পরীক্ষা, এই ধরনের পরীক্ষাগুলো সাধারণত লিখিত, প্রথম প্রিলি এবং লিখিত হয়ে থাকে, বা সাধারণত কখনো কখনো লিখিত মৌখিক দুই মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তবে এখানে কিন্তু তারা যেহেতু লিখিত মৌখিক পরীক্ষার তারিখ আপনাকে পরবর্তী জানাবে, তার মানে প্রথমে আপনাকে লিখিত থেকে এরপর ডিরেক্ট মৌখিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, পিলি নাও হতে পারে। এখানে তারা কিন্তু একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ওয়েবসাইট লিঙ্ক dyd.teletalk.com.bd। ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি ইজিলি আবেদন করতে পারবেন। এবং আবেদন করার বিষয় থেকে আবেদন করার কিন্তু আপনার তারিখ এখানে তার আবার পুনরায় উল্লেখ করে দিয়েছে। সেটা হলো ২৪/৫/২০২৬ থেকে ২৬ তারিখ সকাল ৯টা থেকে আপনি কিন্তু ২৩/৬/২০২৬ বিকাল ৪টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কিন্তু আপনার ছবি এবং সিগনেচার কত হবে সেই বিষয়ে তারা এখানে উল্লেখ করেছেন। এবং এর পরবর্তীতে আমরা এখানে দেখতেছি যে আবেদন করার জন্য আপনাকে কত টাকা ফি প্রদান করতে হবে। আপনার কিন্তু সর্বসাকুল্যে কিন্তু আপনাকে ১৬৮ টাকা কিন্তু আপনাকে ফি প্রদান করতে হবে এবং ফি প্রদান করার প্রসেসটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে যে SMS এর মাধ্যমে আপনি কিভাবে ফি প্রদান করবেন এই বিষয়ে কিন্তু তারা বলেছে। এবং আপনাকে তারা এখানে একটি বিষয় কিন্তু তারা মার্ক করে দিয়েছে, সেটা হলো যে আপনার পরবর্তী পরীক্ষা কখন হবে সমস্ত বিষয় কিন্তু আপনার SMS এর মাধ্যমে জানানো হবে। তাহলে যে নম্বরটি আপনি এখানে দিবেন সেই নম্বরটি কিন্তু আপনার সার্বক্ষণিক যাতে সচল থাকে এই বিষয়টা কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে।